হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের সকল আঙ্কেল আন্টিদের আমার ব্লগে স্বাগতম। এটা কিন্তু আমার লাইফের প্রথম ভিডিও ব্লগ। আজকে আমি আমার মামা আর পাপার সাথে একটি সুন্দর পার্কে গিয়েছিলাম। অবশ্য পার্কে যাওয়ার পথে আমি আমার মামার কোলে একেবারে শান্ত হয়ে ঘুমে মগ্ন ছিলাম। এরপর বাবা মামাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছিল। আমি তো ঘুমিয়েছিলাম। পার্কের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমার ঘুম যেন আরো বেশি গভীর হয়েছিল। বাবা যখন মামাকে ভিডিও করে দিচ্ছিল আমার খুব ভালো লাগছিল, যেন আমি সব দেখে ফেলেছি। পার্কটির চারপাশ এত সুন্দর যে তোমাদেরকে আমি ভিডিও করে বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগছিল, চারদিকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার ঘুম যেন ভাঙতেই চাইছিল না। এরপর মামা একটি বাটারফ্লাই গেট দিয়ে প্রবেশ করেছিল। সেখানে বিভিন্ন রং বেরঙের ছাতা দিয়ে সাজানো ছিল। ছাতাগুলো দেখতে খুব সুন্দর এরকম ছিল। সেখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল। মাম্মা ফ্লাওয়ারগুলি হাঁটতে হাঁটতে ধরেছিল। আর তখনই পাপা একটা খুব সুন্দর কথা বলে, ফুল একটা কোলে আর একটা হাতে। পাপার এই কথাটা আমার এত ভালো লেগেছিল, আমি ঘুমিয়ে থাকলে আমি শুনেছিলাম। এরপর আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি পাপার কোলে উঠি আর পার্কের চারপাশ দেখি। উফ, কি সুন্দর পার্কটা। এরপর মামা পাপা আমাকে নিয়ে প্যারাশুট রাইড দোলনায় উঠি। আহ, কি সুন্দর প্যারাশুট রাইড গুলো। আমার তো নাম দিয়ে ইচ্ছে করছে না। আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারছিলাম না আমার কি যে ভালো লাগছিল। আমি পাপার কোলে বসে বসে দেখছিলাম চারিদিকে কি সুন্দর নীল আকাশ, কি সুন্দর দোলনা। প্যারাশুটের দোলনাটা যে এত মজার আমি আগে কখনো জানতাম না। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা এত মজার একটা প্যারাশুট রাইড ছিল। সাথে পাপা আর মাম্মা, যেন মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। আমি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছিলাম। মনে হচ্ছিল এটা আমার কোনো স্বপ্ন নয় তো, আমি কোনো ড্রিম দেখছি না তো। তারপর আমরা দোলনা থেকে নেমে যাই। আমি সবসময় পাপার কোলে উঠলে পাপাকে এভাবে শক্ত করে ধরে রাখি। পাপা আমাকে কোলে নিয়ে চারপাশ দেখাচ্ছিল। সেখানে অনেকে আমাকে পুতুল পুতুল ডল ডল বলে ডাকছিল, কিন্তু আমি কারো কোলে যাইনি। আমি শুধু আমার মামা আর পাপার কোলেই থাকি, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আমি শুধু আমার খালামণিদের আর মাম্মা, নান্না, পাপা এদেরকে বিশ্বাস করি। এরপর বাবা মামা আমাকে কোলে নিয়ে হাঁটতে 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 চারপাশ দেখাচ্ছিল। কি যে সুন্দর পার্কটা। এরপর বাবা আমাকে ডাকছিল, কিন্তু আমার চোখ পড়েছে ওই ঝর্ণাতে। ঝর্ণাটা এত সুন্দর ছিল আমি চোখ ফেরাতেই পারছিলাম না। এরপর বাবা মামা বুঝতে পারে যে আমি ঝর্ণার দিকে দেখছিলাম। তাই মামা ঠিক করলো আমাকে ঝর্ণার কাছে দাঁড় করিয়ে ঝর্ণা দেখাবে। ঝর্ণাতে কি সুন্দর সুন্দর বাতি জ্বলছে। আমার খুব ইচ্ছে করছিল ঝর্ণার পানিতে একটু পা ভেজে যায়, সাঁতার কাটে গোসল করি, কিন্তু আমি তো এখানে খুব ছোট। এখন আমি পানিতে নামলে ডুবে যাব। তারপর মামা গিয়েছিল আইসক্রিম খাবে বলে। আমার খুব ইচ্ছে করছিল আমিও আইসক্রিম খাই, কিন্তু বাবা বলছে আমি নাকি খেতে পারবো না, আমি নাকি এখানে খুব ছোট। এরপর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পার্কটি যেন দেখতে আরো বেশ চমৎকার লাগছিল। বাবা আমাকে লাভ শেপ কিটগুলো দেখাচ্ছিল। লাভ শেপ কিটের উপরে ফুল আর লাইটিংটা বেশ চমৎকার লাগছিল। আজকের দিনটা আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। আই এম সো প্রাউড অফ মাই প্যারেন্টস। আমার প্রথম ব্লগটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।